নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নেই। মিথুন রাশি, যেটা 21শে মে থেকে 20 জুন পর্যন্ত এই সময়সীমাকে অন্তর্ভুক্ত। তো পরিবর্তনশীল একটি রাশি যা গতিশীল এবং কমিউনিকেশন দক্ষতায় সমৃদ্ধ। মার্চ মাসে মিথুন রাশির চাকরি জীবনে কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ আসবে। মিথুন রাশির শাসক গ্রহ বুধ, যা যোগাযোগ, চিন্তা এবং বুদ্ধিমত্তার গ্রহ, এবং মঙ্গল, যা কর্মক্ষমতা এবং উদ্যমের গ্রহ, তাদের কর্মজীবনে গতি আনবে। বুধের প্রভাবের কারণে মিথুন রাশির কর্মজীবনে কিছু অস্থিরতা এবং সৃজনশীল চিন্তাভাবনা প্রাধান্য পাবে। তবে মঙ্গল গ্রহের প্রভাব তাদের উদ্যোগ এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলবে। মার্চ মাসে কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন হতে পারে এবং এটি মিথুন রাশির জন্য একটি সময় হতে পারে নতুন প্রকল্প গ্রহণের অথবা পুরনো সমস্যা সমাধানের। তবে এই মাসে কিছু সময় বিভ্রান্তি এবং চাপও আসতে পারে, তবে মিথুনরা দক্ষতার সাথে তা মোকাবেলা করতে সক্ষম হবেন। প্রথমত আমরা আলোচনা করব প্রথম সপ্তাহের কর্মজীবন নিয়ে। মার্চ মাসের প্রথম সপ্তাহে মিথুন রাশির কর্মজীবনে কিছু উত্তেজনা এবং দ্রুত পরিবর্তন আসতে পারে। মিথুন রাশির জন্য এই সময়টি তাজা চিন্তা এবং সৃজনশীল ধারণা নিয়ে আসবে, তবে কিছু বিভ্রান্তি এবং যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে। আপনার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা হবে, বিশেষত যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হন। কর্মস্থলে আপনার সহকর্মীদের সঙ্গে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে আপনি নিজের ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগের ক্ষমতা দিয়ে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। প্রথম সপ্তাহে আপনার চ্যালেঞ্জ হলো মনোযোগ এবং সময় ব্যবস্থাপনা রক্ষা করা, যাতে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারেন এবং চাপ থেকে মুক্ত থাকতে পারেন। সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনার প্রধান শক্তি হবে, তবে আপনার নিজেকে এবং সহকর্মীদের সঙ্গেও সঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে হবে। দ্বিতীয় সপ্তাহের কর্মজীবন নিয়ে যদি আমি কথা বলি, তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশির চাকরি জীবনে কিছু সম্ভাবনা সূচক আসতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং সমঝোতার ক্ষমতা এই সপ্তাহে প্রাধান্য পাবে। যদি আপনি নতুন কোনো প্রকল্প বা দায়িত্ব গ্রহণ করেন, তবে আপনার সমঝোতা ক্ষমতা এবং আপনার কথোপকথন দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি সৃজনশীলভাবে কিছু সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এবং সহকর্মীদের সাথে কার্যকরী সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন, যেমন নতুন পরিকল্পনা বা নতুন কর্মপদ্ধতি গ্রহণ করা। এই সপ্তাহে আপনার কাজের সাথে সম্পর্কিত কিছু সিদ্ধান্ত আপনাকে অবিলম্বে নিতে হতে পারে, তবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটি একটি সময় হতে পারে যেখানে আপনি আপনার দক্ষতার প্রতি আস্থা অর্জন করবেন এবং আপনার কাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। তৃতীয় সপ্তাহ নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তো মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু বাধা বা চ্যালেঞ্জ আসতে পারে, যা আপনার মনোযোগ এবং ধৈর্য চ্যালেঞ্জ করবে। আপনি যদি একাধিক প্রকল্পে কাজ করে থাকেন, তবে এই সময়টি আপনার সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রকল্পের মধ্যে কখনো কখনো সময়সীমার চাপ বা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের চাপ থাকতে পারে, যা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। তৃতীয় সপ্তাহে আপনার সৃজনশীলতার পাশাপাশি আপনার সময় এবং শক্তির সঠিক ব্যবহার করা গুরুত্বপূর্ণ হবে। এই সপ্তাহে সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় রাখা এবং তাদের সঙ্গে দলগত কাজ করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন হতে পারে। যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে ধৈর্য এবং সতর্কতা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনার মনোযোগ এবং দক্ষতা আপনাকে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে সাহায্য করবে, কিন্তু কিছু সময় আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। চতুর্থ সপ্তাহের কর্মজীবন। মার্চ মাসের চতুর্থ সপ্তাহে মিথুন রাশির কর্মজীবনে তাদের পরিশ্রম এবং দক্ষতার পুরস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা এবং কর্তৃপক্ষ আপনার কাজের মান এবং সৃজনশীলতা দেখে প্রশংসা করতে পারে। এটি একটি সময় যখন আপনি নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগিয়ে সফল হতে পারবেন। আপনার উদ্ভাবনী চিন্তা এবং নতুন ধারণাগুলো আপনার গঠনের, বিশেষ করে আপনার সংগঠনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চতুর্থ সপ্তাহে পদোন্নতি বা বোনাস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স এবং কৃতিত্বের ফলে আপনি আরো বেশি দায়িত্ব এবং নতুন সুযোগ পেতে পারেন। তবে এই সপ্তাহে আপনার সতর্কতা এবং পরিশ্রম অব্যাহত রাখতে হবে, যাতে আপনি সামনে আরো ভালো সুযোগ সৃষ্টি করতে পারেন। কর্মজীবনে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন আপনার চাকরির উন্নতি এবং পদোন্নতি সম্পর্কে আলোচনা করি। এই মাসে কেমন যাবে? মার্চ মাসে মিথুন রাশির চাকরি জীবনে পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে যদি আপনি গত মাসগুলো অনেক বেশি পরিশ্রম করে থাকেন এবং নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। এমন হয় আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রতিশ্রুতি বসদের নজর কাটতে পারে এবং এর ফলে পদোন্নতির সুযোগ আসতে পারে। মিথুন রাশি তাদের যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতার জন্য পরিচিত এবং এই দক্ষতা কাজে লাগিয়ে তারা পদোন্নতি বা নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ পেতে পারে।
আপনার কাজের মান এবং আপনার মনোভাব চাকরির উন্নতি এবং পদোন্নতির জন্য সহায়ক হতে পারে। তবে পদোন্নতির জন্য কিছু ক্ষেত্রে আপনাকে আরো দায়িত্বপূর্ণ পদে কাজ করতে হতে পারে, যার জন্য আরো পরিশ্রম এবং মনোযোগ প্রয়োজন হবে। আপনি যদি এটি পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে এটি আপনার জন্য সাফল্যের এক নতুন দরজা খুলে দিতে পারে। চলুন আর্থিক অবস্থা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে কথা বলি। মার্চ মাসে মিথুন রাশির জন্য আর্থিক অবস্থা স্থিতিশীল হতে পারে। চাকরি বা কাজের ক্ষেত্রে থেকে কিছু অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো পুরস্কার বা বোনাস পান। তবে কিছু নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। বর্তমানে বর্তমানে এই সময়গুলোতে আপনার খরচ এবং আয় মধ্যে ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ হবে। মিথুন রাশি সাধারণত ঝুঁকি নিতে পছন্দ করে, তবে মার্চ মাসে আপনার আর্থিক সিদ্ধান্তে একটু সতর্ক থাকা উচিত। বড় বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার ভবিষ্যতের পরিকল্পনা এবং বাজেটের প্রতি লক্ষ্য রাখতে হবে। বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে কাজ করলে আপনি সহজেই আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। কর্মজীবনে অর্জিত পুরস্কার বা আয়ের ব্যবস্থাপনা সাবধানে রাখা উচিত। তো চলুন, এটাই ছিল আজকের আলোচনা। আমি যদি এটাকে কম্প্যাক্ট করে আবার বলার চেষ্টা করি, তো মিথুন রাশির মার্চ মাসটি উত্তেজনা, কিছুটা চ্যালেঞ্জ এবং নতুন সুযোগের সময় হতে পারে। তাদের কর্মজীবনে সৃজনশীলতা এবং যোগাযোগের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তবে তাদের মনোযোগ এবং ধৈর্য গুরুত্বপূর্ণ হবে। প্রথম থেকে 14 সপ্তাহ পর্যন্ত আপনি যদি আপনার সময় এবং শক্তি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে কর্মজীবনে সফলতা আসবে, পদোন্নতি এবং পুরস্কার হওয়ার সুযোগ থাকবে। তবে কিছু চ্যালেঞ্জ এবং বিভ্রান্তি মোকাবেলা করতে হতে পারে। আর্থিক দিক থেকে কিছু ভালো খবর আসতে পারে, তবে আপনার অর্থনৈতিক সিদ্ধান্ত সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে মার্চ মাসে মিথুন রাশির জন্য কর্মজীবনে একটি সুযোগের মাস হতে চলেছে, যদি তারা সঠিকভাবে মনোযোগ এবং কৌশল নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।